বন্ধুরা, আপনি কি জানেন মসফেট কেন ট্রানজিস্টরের তুলনায় অধিক পরিমাণে কার্যকর এবং আধুনিক ইলেকট্রনিক্সের মেরুদণ্ড? জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি এবছর আমাদের সবার জন্য নতুন সম্ভাবনা এবং সাফল্যের বার্তা নিয়ে এসেছে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি অসাধারণ ডিভাইস নিয়ে যা আধুনিক ইলেকট্রনিক্স দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে, আর এটি হলো মসফেট। এটি কিভাবে কাজ করে, মসফেটের অভ্যন্তরীণ গঠন কেমন, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের জীবনকে সহজ করেছে, এই সব বিষয় নিয়ে সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো দেখার মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মিস করবেন না, কারণ এটি আপনাকে নতুন কিছু শেখাবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখব মসফেটের প্রধান দুইটি বৈশিষ্ট্য যা মসফেটকে ট্রানজিস্টরের তুলনায় অধিক পরিমাণে জনপ্রিয় করে তুলেছে এবং আধুনিক ইলেকট্রনিক্সের অপরিহার্য অংশ বানিয়েছে। দ্বিতীয়ত, সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো সার্কিটের মাধ্যমে দেখব মসফেটের অসাধারণ কার্যক্ষমতা এবং শেষে একটি মসফেটের ইন্টারনাল স্ট্রাকচার কেমন হয় তা বিশদভাবে জানব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মসফেট কি? বন্ধুরা, মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটি হলো ট্রানজিস্টরের একটি উন্নত সংস্করণ। এটি ট্রানজিস্টরের মতোই কারেন্ট প্রবাহ চালু বা বন্ধ করতে পারে। তবে মসফেটকে আমরা বলতে পারি একটি অত্যাধুনিক ডিজিটাল সুইচ। যেভাবে সাধারণ সুইচ দিয়ে আপনি লাইট অন বা অফ করেন, ঠিক সেভাবেই মসফেট সার্কিটে কারেন্ট প্রবাহ চালু বা বন্ধ করতে পারে। তবে পার্থক্যটা হচ্ছে মসফেট এই কাজটি সেকেন্ডে হাজারো বার করতে পারে, যা একটি সাধারণ সুইচের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। চলুন বন্ধুরা, এবারে সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো সার্কিটের মাধ্যমে মসফেটের অসাধারণ কার্যক্ষমতা সম্পর্কে দক্ষতা লাভ করি। বন্ধুরা, এটি হচ্ছে মসফেট দিয়ে নিয়ন্ত্রিত খুব সাধারণ একটা সার্কিট। চলুন দেখি এই সাধারণ সার্কিটকে কিভাবে অসাধারণ সার্কিটে রূপান্তর করা যায়। এখানে যদি লক্ষ্য করেন, এটি হচ্ছে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই, এটি পজিটিভ ভোল্টেজ, এটি নেগেটিভ ভোল্টেজ, এটি হচ্ছে একটি লাইট। এই লাইটটিকে এই সার্কিটের লোড হিসেবে ব্যবহার করব। আর এখানে যদি লক্ষ্য করেন, দেখুন নেগেটিভটাকে মসফেটের সোর্স টার্মিনালের সঙ্গে কানেকশন করা আছে এবং ড্রেন টার্মিনালের সঙ্গে পজিটিভটা কানেকশন করা আছে। লাইটটি জ্বলছে না। এবারে যদি লাইনটি আমি ঘুরিয়ে দেই, দেখুন বাতিটি জ্বলছে এবং এই অবস্থায় কিন্তু বাতিটিকে আমি কোনোভাবেই নিভাতে পারবো না। এর কারণ হচ্ছে মসফেটের ভিতরে সোর্স এবং ড্রেন টার্মিনালের সঙ্গে ঠিক এভাবে করে একটি ডায়োড যুক্ত করা থাকে, যার কারণে মসফেটকে এভাবে কানেকশন করা হলে মসফেট শুধুমাত্র ডায়োড হিসেবে কাজ করবে, এটি কোনোভাবেই সুইচ বা মসফেট হিসেবে কাজ করবে না। তো চলুন এটিকে মসফেট হিসেবে কাজ করার জন্য পুনরায় কানেকশন করি। দেখুন কানেকশন করা আছে, লাইটটি জ্বলছে না। মসফেটের এই অবস্থাকে বলা হয় কাট অফ মোড। এবারে এটিকে যদি অ্যাক্টিভ রিজিয়ন বা লাইন আপ মোডে আনতে চাই, তাহলে অবশ্যই আগে আমাদেরকে এই টার্মিনালগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। এটি হচ্ছে সোর্স টার্মিনাল বা কারেন্ট প্রবেশ করার টার্মিনাল, এটি হচ্ছে ড্রেন টার্মিনাল বা কারেন্ট বেরিয়ে যাওয়ার টার্মিনাল। যখনই এই ড্রেন টার্মিনাল হয়ে কারেন্ট বেরিয়ে যাবে, তখনই এই বাতিটি জ্বলবে বা সার্কিট পূর্ণ হবে। আর এটি হচ্ছে গেট টার্মিনাল বা মসফেটকে নিয়ন্ত্রণ করার টার্মিনাল। অর্থাৎ এই গেট টার্মিনালের সাহায্যেই সোর্স এবং ড্রেনের মধ্যে একটি সংযোগ রেখা বা চ্যানেল তৈরি হবে, আর ওই চ্যানেল দিয়েই কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। এখন এই চ্যানেলটা তৈরি হওয়ার জন্য গেটে একটা ভোল্টেজ দিতে হবে। এখন এই ভোল্টেজটা পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনের ভোল্টেজই দেওয়া যেতে পারে। এর কারণ হচ্ছে মসফেট দুই ধরনের হয়, একটি হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার মসফেট বা এন চ্যানেল মসফেট। এই ধরনের মসফেটে যে চ্যানেলটি তৈরি হয়, এই চ্যানেলে ইলেকট্রনের সংখ্যা সবসময় বেশি থাকে, আর এই বেশি ইলেকট্রনের সংখ্যার সাহায্যেই এই ধরনের চ্যানেল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই ধরনের চ্যানেলে সবসময় আপনাকে নেগেটিভ কারেন্ট প্রবাহিত করতে হবে, কারণ এটি পজিটিভ কারেন্ট প্রবাহিত করতে পারে না। অপরদিকে যে চ্যানেলের মসফেটটি আছে, এটি হচ্ছে পি চ্যানেল মসফেট বা হোল ক্যারিয়ার মসফেট। এ ধরনের চ্যানেলে সবসময় ইলেকট্রনের ঘাটতি থাকে। ইলেকট্রনের ওই ঘাটতির জায়গাকে বলা হয় হচ্ছে হোল, এবং এই হোলের সাহায্যেই কিন্তু পি চ্যানেল মসফেট দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আর এটি হচ্ছে একটি ইলেকট্রন ক্যারিয়ার মসফেট বা এন চ্যানেল মসফেট, যার কারণে এর গেটে অবশ্যই পজিটিভ ভোল্টেজ দিতে হবে। আমি যখনই এর গেটে পজিটিভ ভোল্টেজ দিব, তখন দেখুন এই পজিটিভ ভোল্টেজের বিপরীতে এই জায়গায় একটি নেগেটিভ চ্যানেল তৈরি হবে। এই চ্যানেলটা কিভাবে তৈরি হবে, এটি অবশ্যই ক্যাপাসিটিভ ইফেক্টের মাধ্যমে তৈরি হবে। তো এটি আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেই।
দেখুন এই পজিটিভটা আমরা এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি। একটু যদি লক্ষ্য করেন এই পুরো অংশটাই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আছে এই পর্যন্ত। তো এখান থেকে যখনই আমি পজিটিভটা দিব এটি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। তো বন্ধুরা এবারে আমি এটিকে কোনো এখান থেকেও ভোল্টেজ দিব না, এখান থেকেও ভোল্টেজ দিব না, আমি শুধু জাস্ট দেখুন টাচ করে দিলাম এবং দেখুন বাতিটি পূর্ণমাত্রা আলো দিচ্ছে। অর্থাৎ এই মসফেটটি তার পূর্ণ ক্ষমতা অনুযায়ী কারেন্ট প্রবাহিত করছে এবং বাতিটি স্থিরভাবে জ্বলছে। অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এটি হচ্ছে একটি স্থির কারেন্ট। আর মসফেটের এই অবস্থাকে বলা হয় হচ্ছে আপনার স্যাচুরেশন মোড বা অ্যাক্টিভ রিজিয়ন। এখন দেখুন এই বাতিটাকে বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেহেতু আমি পজিটিভ চার্জ দিয়েছি এবং চ্যানেল তৈরি হয়েছে, এবারে আমাকে এখানে নেগেটিভ চার্জ দিতে হবে। তো আমি কি করব, দেখুন নেগেটিভ স্পর্শ করলাম, এবার এখানে স্পর্শ করলাম, বাতিটি নিভে গেল। অর্থাৎ আমার শরীর হয়ে এখানে নেগেটিভ চার্জ এসে পজিটিভ চার্জকে ডিসচার্জ করে দিল এবং মসফেটটি আবারও পুনরায় ডিপ্লিশন মোডে চলে গেল। তো এখন দেখা গেল মসফেটটি সুইচ হিসেবে কাজ করতে সক্ষম, লাইটটিকে অফ অন করতে সক্ষম। তবে এটি খুবই দেখুন সাধারণভাবে করা হলো, এটি কোনো অসাধারণ কোনো কিছু দেখাতে পারলো না। অথচ আমি ভিডিওতে বলেছিলাম যে এটি একটি অত্যাধুনিক ডিজিটাল সুইচ এবং এটি এই বাতিটিকে সেকেন্ডে প্রায় হাজারো বার অফ অন করতে পারবে। তো সেটি কিভাবে পারবে, চলুন এটিকে আমরা আর একটু উন্নত করি বা এনহ্যান্সমেন্ট করার প্রক্রিয়ায় হাত দেই। দেখুন এটি হচ্ছে একটি 15K রেজিস্টর। এবারে আমি কি করব, এর সোর্সের সঙ্গে এর একটি প্রান্ত সংযোগ করে দিব, এবারে অপর প্রান্ত গেটের সঙ্গে সংযোগ করে দিব। এবারে দেখুন কি হয়, এবারে আমি আবারও পুনরায় কানেকশন করলাম। এখন দেখুন যদি একটু ভালো করে লক্ষ্য করেন এইখান থেকে নেগেটিভ চার্জ এই রেজিস্টর হয়ে গেটের মধ্যে সঞ্চিত আছে, যার ফলে আমার হাতের অল্প পরিমাণ ইলেকট্রন কিন্তু এখন এখানে কাজ করবে না। দেখুন বাতিটি জ্বলছে না। এখন এই বাতিটিকে জ্বালাতে গেলে অবশ্যই আমাকে এখানে যে নেগেটিভ চার্জটা এসেছে বা ভোল্টেজটা এসেছে এই ভোল্টেজটাকে অতিক্রম করার মতো একটি পজিটিভ ভোল্টেজ আমাকে দিতে হবে, আর তখনই এই বাতিটি জ্বলে উঠবে। তো এটি আমি এই রেজিস্টরের সাহায্যে করে আপনাদেরকে দেখাই। দেখুন বাতিটি জ্বলছে এবং আমি বলেছিলাম যে এটি যে কোনো অংশ থেকে দিলেই হবে। দেখুন এখান থেকে দেই আমি, তাও দেখুন বাতিটি জ্বলবে, যে বাতিটি জ্বলছে। এবারে দেখুন বাতিটি জ্বলছে কিন্তু এটি হচ্ছে বাতির একটা সুইচিং, কিন্তু এখানে আরও একটা ইফেক্ট আছে, সেটি হচ্ছে এই মসফেটটি কি কিন্তু রেগুলেটিং করার মতো ক্ষমতা রাখে। তো এটি রেগুলেটিং কিভাবে করবেন, দেখুন আরও একটি রেজিস্টর আমি মুছড়িয়ে দেই। এবারে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখুন বাতির আলো খুব কম, বাতির আলো খুব কম এবং আমি যদি এককভাবে রেজিস্টরটি লাগাই দেখুন বাতির আলো এখন বেশি। অর্থাৎ এই গেট ভোল্টেজটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আমরা এর থেকে কারেন্ট কমা বাড়া করতে পারি। তো এটি আপনারা কোনো পটেনশিওমিটার অথবা কোনো মাধ্যমে আপনারা এই কাজটি করে এটিকে রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। এবং আমি যে বলেছিলাম ডিজিটাল সুইচিং, এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আমি এখানে যখনই বিদ্যুৎটা দিচ্ছি গেটে ভোল্টেজটা দিচ্ছি বাতিটি জ্বলছে এবং তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটি নিভে যাচ্ছে, আগের মতো কিন্তু বাতিটি জ্বলে থাকছে না। আর এই অবস্থায় যদি আপনি কোনো ইন্টিগ্রেটেড সার্কিট বা কোনো প্রক্রিয়ায় এখানে পজিটিভ ভোল্টেজ দেয়া নেয়া করেন, অর্থাৎ সেকেন্ডে আপনি যতবার দিতে নিতে পারবেন ঠিক ততবার এই বাতিটি অফ অন করবে। এবং মসফেটের এই অবস্থাকে বলা হয় এনহ্যান্সমেন্ট মুড। অর্থাৎ এনহ্যান্সমেন্ট মুড বলতে মসফেটের এই কারেন্ট প্রবাহের প্রক্রিয়াকে আমরা দেখুন একটু উন্নত করে নিলাম এবং এটি এখন কিন্তু ডিজিটাল সুইচ হিসাবে কাজ করার জন্য সক্ষম। তো মসফেটের সম্পর্কে আরও যদি আমরা একটু জানতে চাই তাহলে এর ডাটা কালেকশন করতে হবে। এখন দেখুন এই মসফেটটি হচ্ছে একটি খুবই পপুলার মসফেট, এটি IRF-Z44N। এই মসফেটটির ডাটা কালেকশন করতে গেলে অবশ্যই আমাদেরকে গুগলে এই নাম্বারটি লিখে ডাটাশিট লিখে সার্চ দিলে আমরা এর সমস্ত ডাটা পেয়ে যাব, অথবা এই নাম্বারটি লিখে সার্চ দিলেও আপনি এর ডাটাশিট পেতে পারেন। তো সেখানে সমস্ত কিছু দেয়া থাকবে, আমি উল্লেখযোগ্য কিছু বলি আপনাকে। যেমন এই মসফেটটার ওয়াট হচ্ছে 94 ওয়াট এবং এর যে সাপ্লাই ভোল্টেজ বা গেট টু সোর্স ভোল্টেজ এটি হবে 55 ভোল্ট এবং গেট ভোল্টেজ হবে 20 ভোল্ট।
এখন এই মসফেটটা সম্পর্কে যদি আরও জানতে চাই তাহলে এর পরিবার সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। এই মসফেটের দুইটা পরিবার থাকে, একটি হচ্ছে ডিপ্লিশন পরিবার, অপরটি হচ্ছে এনহ্যান্সমেন্ট পরিবার। এখন ডিপ্লিশন কি এবং এনহ্যান্সমেন্ট কি এই বিষয়টা বুঝলে এই মসফেটের পরিবার সম্পর্কে আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখুন, ডিপ্লিশন বলতে বোঝায় এমন একটা প্রক্রিয়া যেখানে বেশি থেকে কমে গিয়ে জিরোতে আসে, অর্থাৎ ডিপ্লিশন হচ্ছে বেশি থেকে কমে জিরোতে আসার একটি প্রক্রিয়া। আর ডিপ্লিশন মসফেট সেই মসফেটকে বলা হয় যেই মসফেটে আগে থেকে সোর্স এবং ড্রেনের মধ্যে একটি চ্যানেল তৈরি করা থাকে, যখনই গেটে ভোল্টেজ দেওয়া হয় তখন ওই চ্যানেলটি সংকুচিত হয়ে নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ যেমন এই মসফেটটা হচ্ছে একটি এনহ্যান্সমেন্ট পরিবারের মসফেট, যার কারণে এই মসফেটে দেখুন লক্ষ্য করে এখানে আমি যখন ভোল্টেজ দেই তখন এখানে একটি চ্যানেল তৈরি হয় এবং আমি যখন এখানে ভোল্টেজটা দেই তখন ওই চ্যানেলটি কিন্তু ছোট বড় হতে পারে। আমি একটু আগে দেখিয়েছিলাম যে ভোল্টেজ কমা বাড়ার মাধ্যমে চ্যানেল ছোট বড় হয়। এই যে ছোট বড় হওয়ার একটা প্রক্রিয়া, এটি হচ্ছে কিন্তু আপনার চ্যানেলকে উন্নত করা এবং ডিপ্লিশন করার একটি প্রক্রিয়া। যখনই এই প্রক্রিয়াটা সর্বনিম্ন পর্যায়ে চলে যায়, চ্যানেলটি নিঃশেষ হয়ে যায়, তখন বলা হয় ডিপ্লিশন। আর যখনই এনহ্যান্সমেন্ট মসফেটে যখন আপনার দেখবেন যে চ্যানেলটি তৈরি হচ্ছে না, অর্থাৎ এনহ্যান্সমেন্ট মসফেট এমন ধরনের মসফেট যেই মসফেটে সোর্স এবং ড্রেনের মধ্যে কোনো সংযোগ থাকে না, অর্থাৎ এটি নর্মালি অফ থাকে। আমি এবারে সহজ করে দিচ্ছি। ডিপ্লিশন মসফেটে অবশ্যই সোর্স এবং ড্রেন কানেকশনে থাকবে, অর্থাৎ এটি নর্মালি অন থাকবে, এবং এনহ্যান্সমেন্ট পরিবারের মসফেটে সবসময় নর্মালি অফ থাকবে। এখানে গেটে ভোল্টেজ দিলে মসফেট চালু হবে এবং ভোল্টেজ সরিয়ে নিলে মসফেট অফ হয়ে যাবে। আর ডিপ্লিশন মসফেটে যখন আপনি গেটে ভোল্টেজ দিবেন তখন মসফেটটি অফ হয়ে যাবে। এখানে যদি আবারও লক্ষ্য করেন, দেখুন বাতিটি জ্বলছে, আর এটি যদি ডিপ্লিশন পরিবার মসফেট হতো তাহলে এখানে বাতিটি এখন জ্বলে থাকতো, আমি যখনই এই ভোল্টেজটা দিতাম বাতিটি নিভে যেত। তো বন্ধুরা, মসফেট সম্পর্কে আরও বিশদ ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে বা করা যায়, কিন্তু বেশি বড় ভিডিও হলে আপনারা ভিডিও দেখতে চান না। তারপরও আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমাদের এই চ্যানেল থেকে কিছু শেখার আছে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।